আচ্ছা দোস্ত বলতো, ইসলাম কি আমাদেরকে আসলে স্বাধীনতা দেয়? আমাদের স্বাধীনতা আছে? না দোস্ত, আমাদের স্বাধীনতা নাই। যদিও বা আল্লাহ বলেন যে আমাদেরকে পছন্দ করার স্বাধীনতা দেওয়া হইছে। কিন্তু এইটা আমি কি মনে করি জানিস? পছন্দ করার এই স্বাধীনতা দিয়ে আমি এক পর্যায়ে আল্লাহকে চিনে ডিসিশন নেব, আমি সিদ্ধান্ত নিব যে আমি আর স্বাধীন থাকতে চাই না। আমি পরাধীন হয়ে যাব। মনে করো এমন অনেকটা পার্টি করে বেড়ানো, মদ মদ খাওয়া, ঠিক আছে? সিগারেট, গাঁজা, শরীরে ক্ষতি করা, তারপর মানুষের ক্ষয়ক্ষতি করা, জুলুম, অত্যাচার, এইটা সেইটা, নারীবাজি করা। তো এগুলো তো অনেকের ইচ্ছা হইতেই পারে একটা স্বাধীনতার মতন। ইসলাম বাধা দিতেছে না, মারাত্মকভাবে। সে বিরাট এক কাঁটা। এখন কথা হলো, এই ব্রেন ওয়াশ, এই যে ব্রেন ওয়াশ করা হইতেছে, ঠিক আছে? যেগুলো করা যাবে না, সুদে কাজ করা যাবে না, আরো কত কিছু, কত রুল। এখন এই ব্রেন ওয়াশ, এটা যদি আমরা ব্রেন ওয়াশও ডাকি, ঠিক আছে, এটা কি আমাদের ভালোর জন্য, নাকি এটা এটা আমাদের খারাপ হইতেছে? মানব জাতির ভালোর জন্য, ব্যক্তিগত এবং মানব জাতির। ওয়েল দোস্ত, অবশ্যই অবশ্যই এটা আমাদের ভালোর জন্য এই জিনিস করা হইতেছে। ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে তুই যেমনটা বললি, একজন পুরুষ মানুষের উপর কত কি পরিমাণ দায়িত্ব দেওয়া হয়েছে। সে তার পরিবার পরিজন দেখে রাখবে, আশেপাশের প্রতিবেশী, পরিবেশ পরিস্থিতি, এমনকি আরও বড়ভাবে একেবারে যখন যেখানে যে কাজেই সে উপকার আসতে পারতেছে, কি রকম দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ যদি ইসলাম না থাকলো, ইসলামের শিক্ষা না থাকতো, স্বাধীনতা থাকতো, তাহলে একজন পুরুষ মানুষের তো কত কিছুই করতে, একটা লোকের কি না করতে ইচ্ছা করতে পারে। বিশেষ করে মনে কর তুই যে লিস্টের কথা বললি, নারীবাজি যদি শুরু করে দেয়, সে কি, কে কাকে কি থামাবে? কোনো বিচার দিন, পরকাল, কৈফিয়ত দেওয়ার ব্যাপার নাই। এইগুলা আসলে খুব ভালো বলছিস। আমি আমি মনে করি যে ইসলাম আমাদের ব্রেন ওয়াশ, ডেফিনেটলি এক ধরনের ব্রেন ওয়াশ করতেছে। কিন্তু আমাদের বুঝে দেখা দরকার এই ব্রেন ওয়াশটা কি টাইপের ব্রেন ওয়াশ। এটা কি আসলে ভালো না মন্দ? এইখানে এখানে একটা প্রশ্ন থেকে যায় না? আর এই প্রশ্নের উত্তরটা একটু গভীরভাবে খুঁজতে গেলেই পুরো দেখা যাবে যে এটা ব্যক্তিগত এবং 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 সমষ্টিগত ভালো বয়ে আনতেছে। একেবারে দোস্ত, আবার বলতে, এই যে আত্মনিয়ন্ত্রণ, নিজের মনকে নিয়ন্ত্রণ করা, এইটা ইসলামের একটা কি, মানে একটা অন্যতম মূল শিক্ষা, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগের কারণে বিভিন্ন রকম আবেগ আছে। আম, অধৈর্য হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে, রাগ হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে, মন খারাপ, এইটা সেইটা, তারপর কত রকম ইচ্ছা, বাসনা, কামনা, অনেক কিছু, অনেক আবেগী ব্যাপার আমাদেরকে আল্লাহ দিয়ে তৈরি করছেন। ইসলাম এই ব্যাপারগুলোকে একেবারে সেই, মানে বিরাট একটা শিক্ষা যে নিজের মনের নিয়ন্ত্রণ করতে হবে, মনের বিরুদ্ধে, নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজের সাথে সংগ্রাম, জিহাদ। কি সিরিয়াস একটা ব্যাপার। অথচ এর ফলাফলটা আমরা যদি একটু মনোযোগ দিই, আমরা যদি একটু শিখতে চেষ্টা করি, এর ফলাফলটা বৃহত্তরভাবে কি ভালোটা বয়ে আনতেছে। তো ইয়েস দোস্ত, সার্বিকভাবে বলতে হয় ইসলাম আমাদের ব্রেন ওয়াশ, হ্যাঁ করা হয়, কিন্তু ব্রেন ওয়াশ শব্দটাকে এইখানে নেগেটিভভাবে দেখার কোনো মানেই নাই। এটাতে আমার ভালো হচ্ছে, নাহলে আমি উড়াধুরা হয়ে যেতাম, আমি কি দিয়ে কি করতেছি নিজেই বুঝতে পারতাম না। স্বাধীনতা দেওয়া হয়েছে আমাদেরকে, আমাদেরকে স্বাধীনতা বলে একটা ব্যাপার। আমরা আসলে সেই স্বাধীন না। একটু জ্ঞান বুদ্ধি দিয়ে দেখলেই বোঝা যাবে যে আমি আমার স্বাধীনতা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিব। আল্লাহর কাছে অবশ্যই আত্মসমর্পণ করা হবে যে না, আমার ইচ্ছা আমি চলতে চাই না, আল্লাহ আপনি আপনার ইচ্ছা, আপনার আপনার আইন কানুন, আদেশ নিষেধ আমাকে জানান। আমি সেই বাধ্য, একটা শৃঙ্খল, একটা ডিসিপ্লিন, সেই জীবনে আমি অ্যাকচুয়ালি থাকতে চাই, আমি আমি পালন করতে চাই, ইনশাআল্লাহ।